হ্যালো গাইস, আজকে গিয়েছিলাম ভাসানী মেলাতে। মৌলানা ভাসানী ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মেলাটির আয়োজন করা হয়েছে। প্রথমে আমরা টাঙ্গাইল থেকে একদম সরাসরি চলে আসলাম মৌলানা ভাসানী ইউনিভার্সিটির গেটের সামনে। তো টাঙ্গাইল থেকে আমাদের এখানে আসতে ২৫ টাকা ভাড়া লেগেছে জনপ্রতি। এরপর প্রবেশ পথ দিয়ে আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি ভাসানী মেলার প্রথম গেটটিতে। ভাসানী মেলার প্রথম গেটটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আজকে মানুষের ভিড় তেমন দেখতে পেলাম না, তো যার কারণে মেলার ভেতরে আমরা খুবই সহজে প্রবেশ করতে পারলাম। অন্যান্য দিনে এখানে নানা রকম ভিড় দেখা যায়, ঠেলাঠেলি করে ভিতরে প্রবেশ করতে হয়। প্রথমে ঢুকতেই আমার একটি সুন্দর আর্টিফিশিয়ালি ফুলের দোকান দেখতে পেলাম। এরপর ধীরে ধীরে মেলার সামনে আমি প্রবেশ করতে লাগলাম। প্রথমে প্রবেশ করে যা দেখলাম কি আর বলবো আপনাদের, আপনারা নিজেরাই দেখেন। শুধু মেয়েদের কসমেটিক্সে ভরা চারিপাশ, সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড, কাঁকড়া, আরো অন্যান্য জিনিস রয়েছে। তবে এই ডিজাইনগুলো আমার কাছে একদম ইউনিক লেগেছে, অন্যান্য জায়গায় এগুলো আমি দেখতেই পাইনি। এরপর চলে গেলাম আর একটু সামনের দিকে, যেতেই দেখি নানা রকমের চুড়ি, কাচের চুড়ি, বিভিন্ন রকমের চুড়ি। এত কিছুর নাম আমি জানি না, কারণ আমার এসবের প্রতি কোনো অভিজ্ঞতা নেই। এরপর সামনের দিকে যাওয়ার পরে দেখি আরো নানা রকম জিনিস, সুন্দর সুন্দর। আপু এবং ভাইয়ারা এখানে চলে আসবেন এবং ভাইয়ারা তাদের গার্লফ্রেন্ডকে সুন্দর সুন্দর গিফট দিতে পারবেন। পুরাটা মেলাতেই শুধু মেয়েদের জিনিসে ভরপুর। আমি আজ পর্যন্ত যতগুলো মেলায় গিয়েছি শুধু মেয়েদেরই জিনিস। এরপর চলে আসলাম মৌলানা ভাসানীর সেই বিখ্যাত টুপিটি দেখার জন্য। এই টুপি নাকি উনি ব্যবহার করতেন। তো এই টুপিটি তৈরি করা হয়েছে তালের শ্বাস, তালের পাতা দিয়ে। তো আমি একটু পরে দেখলাম, আমাকে নাকি সুন্দরই লাগছে, আমার ক্যামেরাম্যান বলতেছে। এরপর এখানে আরো নানা রকম জিনিস তৈরি করা হয়েছে তালের শ্বাস দিয়ে। এটা একটি ফুলদানি ছিল। আমি ইউনিক স্টাইল দেখে অবাক হয়ে গেছি, এরকম ডিজাইনেরও জিনিস হয় আর তালের শ্বাস দিয়ে তৈরি, অবাক করা বিষয় কিভাবে তৈরি করা হয়েছে। এরপর সামনের দিকে এগোতেই দেখলাম কিছু মাটির তৈরি জিনিসপত্র, সবকিছুই মাটির তৈরি এই দোকানটিতে। এরপর সামনে কিছু শীতের কাপড় চোপড় ওঠানো হয়েছে। এরপর চলে গেলাম মাঝার রুটের ওইদিকে, এদিকেও দেখি নানা রকমের চাদর এবং শাল এখান দিয়ে রয়েছে। শীতের জামা কাপড়ে ভরপুর, এদিকে আরো অনেক অন্যান্য জিনিস রয়েছে। এখানে পাশেই হচ্ছে মৌলানা ভাসানীর মাঝারটি। তো আরেকটু সামনের দিকে এগোতেই আরো অন্যান্য জিনিস দেখতে পেলাম। এখানে দেখতে পেলাম নানা রকম মৌলানা ভাসানীর বইগুলো রয়েছে। তার জীবন কাহিনী সম্পর্কে জানার জন্য এই বইগুলো আপনারা কিনতে পারেন। এরপর আমরা চলে গেলাম মাঝারের ভেতরে। মাঝারের ভেতরের পরিবেশটা আমার কাছে ভালোই লেগেছে। প্রথমবার আমি গেলাম মৌলানা ভাসানীর মাঝারে, এর আগে কখনো যাওয়া হয়নি টাঙ্গাইল থাকার পরেও। মাজারের ভেতরে আমি আর প্রবেশ করিনি। এরপর ধীরে ধীরে মেলার ভেতরে প্রবেশ করলাম। মেলার ভেতরে যেতেই এখানে নানা রকম পাপোশ, বিছানার পাটি টাটি এগুলা রয়েছে। এরপর চলে গেলাম আর একটু ভেতরে আসতে, এখানে কিড জোন। এখানে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জন্য দোলনা, চরকি, নাগরদোলা ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। তবে সব থেকে আকর্ষণীয় এবং সুন্দর বিষয়টি হচ্ছে সেই ভাইরাল দোলনাটি, যেটা দোতলা। আমি এটা দেখে প্রথমে আমি ভাবছি যেটাতে আমি উঠবো, যার কারণে আমি টিকিট কাউন্টারে চলে আসলাম। টিকিট কাউন্টারে এসেই দেখি মানুষের ভিড় লেগে গিয়েছে। এখানে জনপ্রতি ৫০ টাকা করে টিকিট। এই টিকিটটা আমি নিয়ে নিলাম এবং চলে গেলাম সেই ভাইরাল সেই নৌকায় ওঠার জন্য। এই নৌকায় ওঠার জন্য আমি লাইনে দাঁড়িয়ে রইলাম। এখানে বিশাল একটি লাইনের সিরিয়াল লেগেছিল। সব ঠেলাঠেলি করা শেষে আমি উঠে গেলাম সরাসরি সেই নৌকাতে। এরপর ধীরে ধীরে আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। সিঁড়িটা আমার কাছে ৫ তলা ভবনের মতো লাগতেছিল, এত উঁচু। এরপর আমি কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম উপর থেকে বসে। এরপর আমার ইচ্ছে হলো যে আমি দোতলাতে উঠবো। দোতলাতে উঠে আমি দোতলার কিছু ভিউ নিয়ে নিলাম। এখান থেকে এক কথায় ভিউটা ছিল অসাধারণ, তবে রাতের ভিউটা নাকি এখানে আরো বেশি সুন্দর। এরপর নৌকাটি ধীরে ধীরে চালানো শুরু করলো। অনেকে তো চিল্লাপাল্লা করে লাফাচ্ছিল। আর নৌকাতে সবাই তো অনেক ভয় পেয়েছিল, আমিও মোটামুটি ভয় পেয়েছিলাম। এরপর চলে গেলাম খাবারের দোকানে, কারণ এত ঠেলাঠেলি এবং নৌকাতে
লাফালাফি করার পর খিদা লেগে গিয়েছিল, তারপরে চলে আসলাম জিলাপির দোকানে। মেলায় এসেছি, জিলাপি না খেলে কি হয়, যার কারণে আমি জিলাপি খেলাম এবং আমার কাছে জিলাপিটা খুবই মজা লেগেছিল, কারণ এটি নাকি গুড়ের জিলাপি। এরপর জিলাপির পাশাপাশি ওনারা আমাকে বলল যে গজাটা ট্রাই করার জন্য, ওনাদের গজা নাকি খুব ভালো হয়। এরপর আমি একটি গজা ট্রাই করলাম। তবে চারপাশে শুধু মিষ্টির জিনিসপত্র দিয়ে ভরপুর, মিষ্টির কদমা, নাড়ু। আর এখানে কদমাগুলোর সাইজ প্রায় 1 কেজি করে, বিশাল আকারে কদমা, যেটি আমি প্রথম দেখতে পেলাম, এত বড় কদমা যে হয়। এরপরে এখানে ভাজা পোড়া কটকটি, তারপরে বা কি কি জানি বলে, এগুলোর নাম আমি সঠিক জানি না। এরপর ভাজার দোকানগুলাতে চলে আসলাম, এখানে পেঁয়াজু ভাজা। তারপরে চানাচুরের দোকানে চলে আসলাম, এখান থেকে কিছু চানাচুর মাখা খেয়ে তারপরে চলে আসলাম আপুদের এবং সবার প্রিয় ফুচকা হাউজে, মানে ফুচকা এরিয়া বলে এটাকে। এখানে শুধু ফুচকা আর চটপটি পাওয়া যায়। তো এরপর একটি গরম গরম হালিম খাওয়ার ট্রাই করলাম, কারণ হালিম দেখলে আমি নিজের লোভ সামলে রাখতে পারি না, যার কারণে এখানে হালিম ট্রাই করলাম। আমার কাছে এই হালিমটি সবচেয়ে বেস্ট লেগেছে, এই মেলার মধ্যে সবচেয়ে বেস্ট। এরপরে সবাই দেখছি এখানে যার যার রাগ ঢালতেছে, যে অনেকের ব্রেকআপ হয়েছে, গার্লফ্রেন্ডের উপরে রাগ। তো আমার তো ওরকম কিছু নেই, যার কারণে আমি একটু এমনি ট্রাই করলাম, কিন্তু আমার তেমন একটি পারলাম না। এরপর এক টুকরো ভালোবাসার দোকানে চলে আসলাম, এখানে দেখি ভালোবাসা বিক্রি করতেছে। আর সবচেয়ে ভাইরাল বিষয়টি হচ্ছে এখানেও কেক পাওয়া যাচ্ছে, সে ভাইরাল কেক। সামনের দিকে এগোতেই দেখলাম আরো অন্যান্য মানুষজন চলে এসেছে, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই আসবেন, আগামী 17 তারিখে এই মেলাটি শেষ হয়ে যাবে, সবাই এসে ঘুরে যাবেন। অনেক সুন্দর ছিল মেলার পরিবেশটা।